শোনা গেছে ভিতর থেকে? একটু 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 শোনা গেছে, কিন্তু বোঝা গেছে কি বলতেছে? না তেমন না। কিন্তু এমনি চিল্লাচিল্লি শোনা গেছে, তাই না? একটু কথা কাটাকাটি শোনা গেছে। হ্যাঁ, ওকে। কাকে দেখলে চিনবেন? কারো চেহারা মনে পড়ে? সবার চেহারাই মনে আছে। সবার চেহারা মনে আছে? জি। আপনার একটা ভাই ছিল না, আপনি বলছেন? হ্যাঁ, একটা ভাই ছিল। কি নাম ছিল ওর জানি? লিটন। লিটন। ও কি বাড়িতেই থাকতো? হ্যাঁ, বাড়িতেই থাকতো। থাকতো না? আপনার তো সৎ মা ছিল, মানে জি, সৎ মা ছিল। কেমন ছিলেন উনি? ভালোই। ভালোই। মোটামুটি। পিটুনি দিত? সৎ মা যেমন হয় তেমনই ছিল। নিজের মায়ের কথা কিছু মনে আছে? না, তেমন একটা না। মনে নেই। মা মারা গেছে, এটা তো আপনি জানেন। সৎ মায়ের ঘরে কোনো ভাই বোন ছিল? হ্যাঁ, ওখানে একটা ভাই আর একটা বোন। নাম কি ভাইয়ের? নাম আলামিন। আলামিন নাম তো এখানে বলেন নাই। কি নাম বলছে? আপনি কোনো কিছুই বলেন নাই। আচ্ছা, দেখি আলামিন নামে কেউ আছে কিনা। এখানে বলছেন ভাই বোনের সঙ্গে একজন, বলছেন দুইজন, লিটন, আমি, রোজি রামান্না। আর কোনো ভাই বোনের নাম বলেন নাই। আলামিন নামে কেউ আছে কিনা খোঁজ করে দেখা যেতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওখানে দুটো ভাই বোন আছে। আচ্ছা। কাকে দেখার ইচ্ছা সবচেয়ে বেশি প্রথমে? না, আমার তেমন একটা ওরকম কোনো কিছু নাই? না, ওরকম কোনো কিছু নাই। যে কোনো একজন হলেই হলো? বলো বলো। না, মাঝখানে কি বললা? এক মিনিট, আমি এখন কনফিউজ, আমি বলি ওকে করবো কোনটা। হ্যাঁ, মাঝখানের জন অনলি। একজন আসতেছে আপনার জন্য, দেখেন চেনেন কিনা। যান। হাই। করে দেবো। মাফ করে দেব। আমি এখন আছি না ভাই। কান্দো না ভাই, আমি আছি না এখন। মাফ করে দিয়েছে ভাই, আমি আর একলা ছাড়বো না। আমি বুঝতে পারছি ভাই, আমি বুঝতে পারছি। মাফ করে দিয়েছি, আমি তোর আর একলা ছাড়ব না। কান্দো না ভাই, আমি বুঝতে পারছি। আমার মা গলিটা না মানিক গোলা রে, আমার ঘর মানিক গোলা, মানিক গোলা, ঘর মানিক গোলা। ভাই, আমি এখন আছি না। বসেন আপনারা, একটু বসেন, বসেন, এই পাশে বসেন, আপনি বসেন, বসেন প্লিজ, এই পাশে বসেন, ডান পাশে বসেন, বসেন, দুইজন বসেন, পাশাপাশি বসেন। চিনছেন আপনি? জি। এটা আপনার ভাই? জি। সত্যি সত্যি আপনার ভাই? জি। মাশাআল্লাহ, তাহলে তার কোনো কথাই থাকে না। ভাই, আমি আছি না এখন, এখন কান্দো না। আপনার চেয়ে বড় ছিল? দুজনের চেহারা মিল আছে মাশাআল্লাহ। ও, কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে, কথাবার্তা বলার থাকলে বলেন। কয় বছরের বড় ছোট আপনারা? 2-3 বছর হবে। 2-3 বছরের। আপনার মা মারা গেছিল কিভাবে? আমার মা আসলে টিউমার রোগ ছিল। টিউমার? কোথায় হয়েছিল? গলাতে। গলাতে? জি। ওখানে অনেক বড় হয়ে গেছিল আর অনেক শুকিয়ে গেছিল, আমার যতটুকু মনে আছে
স্ট্রোক হয়। তারপর কিছুদিন পর মানে অসুস্থ ছিল, অনেকদিন যাবত অসুস্থ ছিল, তারপর মারা গেছে। ও তখন আমি ক্লাস 1-এ পড়ি, আর ও তখন পড়াশোনা করে না। আপনি এখন কি করেন পেশায়? আমি পেশায় ফার্নিচার চাকরি করি। ফার্নিচারে চাকরি করেন, ফার্নিচার বানান? জি। বলো। হ্যাঁ, ভালো আছি ভাই, অনেক ভালো আছি। যাবি না? নানু কান্না করে। নানু কেমন আছে? সাথে যাইয়া আবার চলে আসবে এখানে। ঠিক আছে, এখানে বাড়িতে আব্বু যদি বলে আব্বু তো এখানে যাবে না। না ভাই, আমি এখানে থাকবো। যান। আমার কাছে যাবি না? তোমার কাছে যাবো, আমি এখানে থাকবো। চেনেন? বাবা। ভালো আছে দিদি? জি বাবা। ভালো আছে দিদি? বাপরে দেখে চিনছেন? জি হ্যাঁ, জি। যাক, চিনতে পারলো তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তো মেয়ের পায়ে কেমন লাগতেছে? খুব আনন্দ লাগতেছে। হ্যাঁ, কখনো ভাবছেন যে মেয়ে এরকম হারাই গিয়ে আবার ফিরে আসবে? জি না। একদম। এই আপন ঠিকানা আমাদেরকে অনেক কিছু শেখায়, অনেক কিছু শেখায়। কথা বলেন, এতদিন পরে মেয়েরে পাইছেন, কথাবার্তা বলেন। কেমন আছো তো? ভালো আছে। মাটক খাইছে? পেট ভরে খাইছে? তো ওই টাইমে ভাতের খেতে বেশি আসছিল। আপনার আলামিন নামে কোনো ছেলে আছে? এই যে আলামিনের কথা কিন্তু বলেন নাই ভিডিওতে। আমি তখন ভুলে গেছিলাম। হ্যাঁ, উনি বলছিল ভাই বোন দুইজন আছে, আরো সৎ ভাই বোনদের কথা বলে না এখানে। স্মরণ নাই। স্মরণ নেই। ওর শরীরে কোনো চিহ্ন আছে আপনার জানা মতে? শরীরে একটা চিহ্ন চিহ্ন আছে যে আমি ঠিক স্মরণ করতে পারি না। স্মরণ করতে পারবেন না? ও ওটা ব্যাপারে আম্মু জানতো আর কি। আচ্ছা, কোথায় চিহ্ন? আমারও জানতো। খালারাও জানতো? তো ওনারা বলতেছে না জান। আমিও জানতাম এখন মানে কোন জায়গা দিয়ে আছে হঠাৎ স্মরণ স্মরণে মনে আসতেছে না? না, কিসের চিহ্ন বলেন তো? আমার দুইটা চিহ্ন আছে, একটা হচ্ছে আমার এখানে বড় একটা ফোড়া উঠছিল হ্যাঁ। তখন, আরেকটা হচ্ছে আমাদের যে ডান পায়ে রানের মধ্যে একটা তিল আছে, যেটা যখন খালার আমাকে গোসল করাইতো ও তারা বলতো আচ্ছা যে আচ্ছা, ওকে। এটা আমি মায়ের মতন পাইছি। আপনি যদি আপনার যেহেতু আপনি আপনার ভাইকে দেখে চিনছেন, আপনার বাবাকে দেখে চিনছেন, তাহলে আর আমাদের আর বাকি কিছু মেলানোর প্রয়োজনই নাই। আপনি যা যা বলছেন সব ঠিক আছে। জি, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আপনার মেয়ে কিভাবে হারা গেছিল ভিডিওতে শুনছেন? পুরো গল্পটা শুনছেন? একটা অভিযোগ করছে যে পরিবারে আপনি ছিলেন, যে পরিবারে আপনার বাবা দিয়ে গিয়েছিল, ওনাদের অভিযোগ ছিল এরকম যে আপনি ওখান থেকে কিছু অর্থ নিয়ে ওখান থেকে পালিয়ে গেছেন। এটা কি সত্য? না। সত্য মিথ্যার বিষয়টা কেবলমাত্র আপনি জানেন, আল্লাহ ভালো জি। জানেন, আর ওনারা জানেন। এই তিন জি। পক্ষ জানেন। আমাদের জিজ্ঞেস করা দরকার ছিল, আমরা করলাম। জি। তবে আমি একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে মানুষকে আসলে এই সামান্য জায়গা থেকে দেখে উপলব্ধি করার কোনো সুযোগ নাই। ওর বয়স তখন এত অল্প, এই 20,000 টাকা নিতে গেলেও কোনো একটা বাচ্চার হাত পা কাঁপার কথা। 20,000 টাকা অনেক টাকা ওই সময়টাতে। এক, বিষয় টাকা গুনতেও পারবে না, অত টাকা ও নিয়ে কিভাবে যাবে? এক, আর দুই নম্বর হচ্ছে যেটা আমি অভিযোগ, আমি কিন্তু অন্যায় করছি না এখানে, মানে কাউকে দোষী করছি না, আমি সিচুয়েশনগুলো বলার চেষ্টা করছি ল পার্সপেক্টিভ থেকে। দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি যদি জিডিও করে থাকেন এবং আপনি যদি বলেন যে আপনার বাসা থেকে স্বর্ণালংকার বা অন্যান্য জিনিসপত্র চুরি করে এরকম একটা বাচ্চা পালিয়ে গেছে, তারপরও আইনত আমার জানা মতে আপনি অপরাধী। কারণ শিশুশ্রম বাংলাদেশের আইন অনুযায়ী সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সেই জায়গা থেকে এরকম একটা মেয়েকে বাসায় রাখা এবং আপনি তাকে কাজকর্ম দিয়ে রেখেছেন, আপনি তাকে ঠিকমতো দেখে শুনে রাখতে পারেন, এরকম একটা বাচ্চা আপনার বাসা থেকে চলে গেছে। সো জাস্টিফিকেশনের জায়গাটা থেকে আপনি ডেফিনেটলি একজন অপরাধী, আমার যেটা মনে হয়, আমি যদি ভুল না করে থাকি। আর দ্বিতীয় কথা হচ্ছে অপরাধের জায়গাটা, ভৎসনের জায়গাটা ওনার পরিবার থেকেও আসতে পারে, যে বাবা মা যেহেতু দিয়ে গেছে এখানে, সুতরাং তারাও এক অর্থে দায়ী। আর যত কিছুই আমরা বলি না কেন, 2-3 দিন বেড়ে আসবে না, ভাইয়ের সাথে যাবো, ভাই নিয়ে আসবো তোমাকে, আন্টিকে নিয়ে যাবো, আম্মুটাকে। আমার আন্টির কাছে দিয়ে যেতে হবে। হ্যাঁ, আম্মুটার কাছে দিয়ে যাবো, আম্মুটাকে সাথে নিয়ে যাবো। যাবে না, হয়তো এখন যাবে না। না, উনি নিয়ে যাবো, আমরা 3 দিন থাকবো বললো। উনি হয়তো যাবে না, ওনার একটা অফিস আছে না কালকে আবার। কবে যাবেন? আবার যদি বন্ধ টন্ধ পড়ে, যেমন কি বৃহস্পতিবার দিন যেতে না, অনেক নিয়ে যাবো। আঙ্কেল কি করেন? না ঠিক আছে, সমস্যা নাই, ও কথা বলুক। এখন কথা হচ্ছে যে দেখেন, উনি খুব ভালো মানুষ, হ্যাঁ, যার কাছে ছিল
যার জিম্মাতে ছিল, ঠিক আছে উনি অনেক ভালো একজন মানুষ। উনি সেই রাস্তা থেকে আমার নিয়ে আসবে তো এরকম অবস্থায় জেনে উনি কিন্তু নিয়ে গেছে নিজের কাছে। নিয়ে গেছে, হ্যাঁ। প্রথমে অফিসে নিয়ে গিয়ে শান্ত করছে, সেই অফিসে ডেস্কে বসাইছে, সেটার ছবিও দিছে। তারপরে ওকে বড় করছে, সেই বড় 1 বছর পরের ছবি, 2 বছর পরের ছবি, এগুলো সে যত্ন করে রাখছে। জি, শুধু তাই না, ও যেদিন লেখাপড়া করতেছে সেদিন ওকে বই কিনে দিছে। এবং ওনার কিন্তু এই ছাড়া, এই মেয়েই বলে এখনো, এই ছাড়া কিন্তু ওনার আসলে কেউ নাই। জি, ঠিক আছে, আরেকটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ, ও চিনতে পারছে, খুব ভালো কথা, কিন্তু ওর বয়স এখনো 18 হয় নাই। না, সুতরাং ওকে আপনারা বাড়িতে নিচ্ছেন বা বাড়িতে যাবে, যেখানেই যাক না কেন, ওর যাতে কোনো প্রকার কোনো ক্ষতি না হয়। এবং এটা কিন্তু এটা শুধু ওনারা এখন দেখভাল করবেন। এবং এই ভিডিও কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখে রাখতেছে। আপনারা যেভাবে ভিডিও সারা বাংলাদেশের মানুষ দেখছে, এটাও দেখবে। সুতরাং ওকে ভালো রাখা, সুন্দর রাখা, ওর প্রোটেকশন, সমস্ত কিছু বাবা হিসেবে আপনার দায়িত্ব, যেহেতু বাবার দাবি এখানে নিয়ে আসছেন। জি, এইখানে কিন্তু কোনো প্রকার কার্পণ্য করলে আমরা কিন্তু বরদাস্ত করবো না। না, বুঝতে পারছেন? জি, ভাই আসছে, বড় ভাই, ও কাজকর্ম করে, বিয়ে শাদী করছো? যে না বিয়ে শাদী করো নাই, ভাই বোন মিলায় ঝেলায় থাকবা। ঠিক আছে, মা যেহেতু পৃথিবীতে বাইচা নাই, সুতরাং ওরা তো 2 ভাই বোনই, আর আপন ভাই, আর এর তার বাইরে তো আর কেউ নেই, ওরা আপন 2 ভাই বোন। আপন দিবে ওর মায়ের পেটে আর কেউ ছিল? না, তো মূল কথা হচ্ছে যে এখন যেহেতু তোমার মা নাই, সুতরাং তোমার দুজন একসাথে থাকলে তোমার মা খুশি থাকবে, তাই না? জি। ওইটা মনে করে একসাথে থাকতে হবে, যত রকমের সমস্যাই হোক না কেন, যত কিছুই হোক না, তোমরা যেহেতু ব্লাড রিলেটেড, রক্তের সম্পর্ক। একটা জিনিস মনে রাখো, জীবনে পৃথিবীতে অনেক সম্পর্কে ভাঙন ধরে, ফাটল ধরে, ইভেন রক্তের সম্পর্কেও ধরে না যে তা না, কিন্তু তারপরেও রক্তের সম্পর্ক কিন্তু রক্তের সম্পর্ক, এটাই এমন শেষ সম্পর্ক। এরপর মানুষের জন্য তো কিছু করতে পারি না। আজকে যদি আমার সাথে থাকে, কালকে আলাদা নেই পুষিং ফাসিংদের কে তে খাবাই তো না, তোর সৎমা আছে, সৎমা খাবাই তো না, এই বেশ খাবে ওটা ওটা আপনারা বলেন, ওটা আর এরপরে আমার মেয়ে, এখন আমি ফাইছি, আমি অনেক অনেক খুশি আছি আল্লাহর কাছে। মানে আমি লাখ লাখ শুক্রিয়া আদার করি যে আমি লেখাপড়া জানি না, আমি একজন মূর্খ মানুষ। এরপরে আল্লাহর কাছে আমি লাখো লাখো শুক্রিয়া যে আল্লাহ তো আমার মেয়ে, আমি জীবনে মানে কল্পনা করি না, ছবি নাই, তাছাড়া সের একটা স্মৃতিচিহ্ন নাই যে আমি দে মেয়ে পামু, আমি এটা স্বপ্ন ভাবি নাই। তবে শুধু আল্লাহর কাছে ফরে যান, আল্লাহ আমার দে মানুষ এখন কর, আমি মেয়ে বেশি ফেলাইছি। আর নইলে হয়তো মেয়েরে যে কোনো এক জায়গা দিয়ে আমি অভাবের কারণে কিছু মোড় অঙ্কের টাকা নিয়ে গেছি। আল্লাহ তুমি এটার বিচার করিও, যদিও কোনো একদিন তুমি আমার মেয়েকে মিলে দাও, তাহলে আমি সত্যিকার জিনিসটা প্রমাণ করতে পারবো। আর দ্বিতীয় কথা, এখন যে আমার মেয়েকে পাইছে, যে আমার মেয়েকে লালিত পালিত করছে, আমার থেকে হের অনেক দায়িত্ব, দাবি বেশি। দাবি বেশি। আমি আমার মেয়েকে নিল, আমি এর কাছে তো একবারই কোনো নিতাম না। আমার মেয়ে যদি খুশি হই, আরেকটা আমার হিগা আমার দিয়ে হলে হিগা আমার বোন হবো। আমার আরেকটা বোন বেলে বিদেশ থাকে, যে এরা দুজন যদি মিলি থাকতে পারে, হেরে দে আন্টি ফাইলছে, হে আন্টি যদি হেরে রায় দে, আমার কোনো আবৃত্তি নাই। আমি আইম দাইম সামু, ঠিক আছে, আমি আলহামদুলিল্লাহ। একবারই কোনো হে থেকে নিতাম না। যদি হে খালামণি আমাকে আক্রমণ ভাবে দিয়ে দে, তোমার আমি দিছি, তবে আমি আইম দাইম সাইম, ওরকম মানে আপনার কোনো কিছুতেই কোনো আপত্তি নাই। হ্যাঁ, ওরকম ধরনের যে আমার খালামণি যদি আমার আন্টি যদি আমাকে বলে, তাহলে আমি হাজার হাজার লাখ লাখ খুশি হয়, আমার কোনো অখুশি নাই। আর যদি কয় না তুমি একবার লই যাও, আমি কুমিল্লা ঢাকা আপডামে থাকমু, মনে হইলে যামু, মনে হইলে আমু, তাহলে আমি খুশি আছি। এখন আপনি থাকেন কই? ঢাকায়? না, আমি তো এখন বর্তমানে কুমিল্লা নাগরপুর থাকি। ওইখানেই থাকেন বাড়ি? জি, আমি তো আর তুমি থাকো কই? চট্টগ্রাম তুমি চট্টগ্রামে থাকো? চট্টগ্রামে থাকি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবকিছু মিলে গেছে। এই ভিডিওটা প্রচার হওয়ার 1 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি আইডেন্টিফাই করে ফেলতে পারি। এবং ওর যে, আপনি কোনাকে মা ডাকেন না আংটি ডাকেন? খালামণি। খালামণি, ওর খালামণিরাও কিন্তু চেষ্টা করছে, কিন্তু পারে নাই। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমাদের এই ভিডিও, আমাদের যেই টিম মেম্বার যারা আছেন, তুহিন ভাই সহ আরো বাকি যারা ছিলেন, তারা খুব ভালো কাজ করছেন। এবং এই যে ভাইটার সাথে আসছে আপনারা, যে মাদ্রাসার শিক্ষক যিনি, উনি জি, মামা। না ওই ওনাদের যিনি ভিডিও বের করছে, 3 জন এখানে চিন্তা করছে, তার মধ্যে উনি একজন। মানে তোমার ভিডিও পাইছে, এই আমাদেরকে এর দেখাচ্ছে। কথা বলে। উনিও খুব ভালো মানুষ, সবাই মিলে আসছে। একটা জিনিস মনে রাখেন, আমারও যতটুকু দেখছে ওকে, অনেক অনেক ভদ্র, অনেক অনেক ভালো লোক। যে হ্যাঁ। আমি আজ পর্যন্ত মানে তারে একটা ছাঁকা পর্যন্ত তারে খাওয়াতে পারিনি। এই যে এত কিছু করার পরেও জি, জি, সব নিজের পকেট থেকে করতেছে। সব। হ্যাঁ, বলছে যে আপনি ভাই কিরকম, আমি খুশির স্যার থেকে জানি লইছি। এবং খুশির স্যারও আপনার ব্যাপারে আমাকে বলছে যে আমাকে আপনি 1 কাপ চা খাবার কোনো দরকার নেই। আমি বহুত রিকোয়েস্ট করছি ওই দিনকার, আছে যেদিন প্রথম আমি দেখছি ওই দিনকার আছে। এরপর হেরে কই আপনি যদি এখন আরে টাকা লই দাম, আমি এখন দাম হই রাত হলে রাত, দিন হলে দিন আগে বলে কদে এত বছর ধৈর্য দিচ্ছেন, আর একদিন ধৈর্য দিতে। ওই যে আমি ঢাকাতে ছিলাম না, আমি সিলেটে ছিলাম, যে কারণে আপডেটগুলো একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, তো এবার আমি কই ফার্মু, অবশ্য ভাই আপনি যেন বলছেন অবশ্য ফার্মু। এরপরে কত কিছু তো হেরে বললাম, একটা জিনিসও খায় না, একটা জিনিসও খায় না। আলহামদুলিল্লাহ, উনি ওনার জায়গা থেকে এটা ইবাদত মনে করেছেন। ভালো, মানে ঠিক আছে, তা এখন ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবাই সবকিছু পাইছেন।
ওকে যেটা আমি যতটুকু বলতে চাচ্ছিলাম, ওকে দেখে শুনে যতটুকু আমার মনে হয়েছে খুব শান্তশিষ্ট একটা মেয়ে। জি সবাই মিলে যেহেতু ওর জীবন থেকে এতগুলো বছর চলে গেছে, কিন্তু ওর সামনের জীবনটা যাতে ভালো হয়, সুন্দর হয়, সেজন্য সবাই মিলে ওর পাশে থাকেন, এটা হচ্ছে বিষয়। জি তো ঠিক আছে, এটা আপনার পরিবার, আমি ফাইনালি বলবো দর্শকদের, জি অবশ্যই। নাকি আমার আরো খুঁজতে হবে? না 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 এটাই। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের রোজি তামান্না তার পরিবারে ফিরে গেল। এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানার স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের যে সামাজিক যোগাযোগ মাধ্যম উদ্যোগ, সেখানে আপন ঠিকানার সফলতার সংখ্যা দাঁড়ালো 185। ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ডের 30, তার মানে 215। তোর তুলে না দিদি তোর ভাই আদি গেছে এখনকার বর্তমানে তোর ভাই হাতওয়ারের কাছে বর্তমানে হাতওয়ারের কাছে হাতওয়ারের কাছে ডাকি নিছেন এটা বিচার আল্লাহ করবো ডাকি নিছে। আল্লাহ একমাত্র সাক্ষী আছে। মাছি তো স্কুলে দেয় বেলা মাছি আমাকে একবেলা খাওয়াইছে না। তুই আছি তো লিখ আমি খাবন বাদে বগরি এসেছি খাবন বাদে সার কাপ ধরে নিয়েছি আমি আল্লাহর কাছে খুশি আছি। সার কাপ ধরে বড় হয়েছে আমি সার কাপ আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, শোনেন। মানুষ কাছে কি যেন নাম ভাই আপনার? ওহিদ মিয়া না না, ওর নাম কি? আমার না লিটন। লিটন লিটন, শোনেন একটা কথা বলি। আপনার অনেক অভিযোগ আছে আপনার বাবার বিরুদ্ধে, আপনাদের সাথে কথাবার্তা। কার কিছুই নাই, কারণ বাবা তো বাবা সবসময় বড় থাকে। এই যে লাইনটা বললেন আপনি, এটাই আমি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, একটা জিনিস মনে রাখেন, যেদিন থাকবে না পৃথিবীতে ওই দিন বুঝবেন। এইটাই আর কি, যেমন এখন মাকে দিয়ে বুঝছেন? এখন মাকে অনেক মিস করতে। আপনি যেদিন বাবা হবেন সেদিন আবার বুঝবেন। মানুষ 2-3টা ধাপে বোঝে। আমি নিজে বাবা হয়েছি, আমি বুঝি বাবাদের ভূমিকাটা কি। হ্যাঁ, হয়তো উনি পারে না কিছু কিছু বাবাকে দোষ দিয়েছি তাই না, বাবাকে দোষ দিব না, আমাদের হকানে আর্থিক অবস্থা ভালো তো ছিল ভাই না। তাই 1 মিনিট ফোন দে না আমি একটা মিনিট ফোন দে না এর মোবাইলে বেলে টাকা না আমার মোবাইল ফোন আমি কালকে আপনার ফোনে 30টা বার ট্রাই করছি, ফোন বন্ধ, সকালে যাব। শোনেন চাচা, আপনাকে একটা কথা বলি, আপনি ওকে তো ভাই বলে বলছে, আপনাকে চাচাই বলতেছি, বয়স হয়তো আমার চেয়ে ছোটই হবেন। শোনেন একটা কথা হলো কি, ভাইও বলতে পারেন হ্যাঁ না সমস্যা নাই। এখন যেটা হয়েছে যে আপনার ছেলেকে আপনি কাছাকাছি পাচ্ছেন, ওর যে অভিযোগটা আছে, আপনি তো বাবা, আপনার কাজ হচ্ছে ওর অভিযোগটা থেকে বের হয়ে আসা। কিছুই না, ও তো চায় একটু জড়ায় ধরেন, একটু আদরটা, যেহেতু মা নাই। এমনিতে মা ছাড়া ছেলেমেয়েরা কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি ইয়ে করে। অনেক। আবার সৎ মা যখন ঘরে থাকে তখন একটু হলেই চোখে লাগে জিনিসগুলো। দাস কর্মী দেয় তো এখন বিষয়টা হয়েছে যে এগুলো তো আমরা তো এই পরিবারগুলো দেখে দেখে বড় হচ্ছি, তাই না? এগুলো তো আর নতুন কিছু না যে আমি একজন উপস্থাপক, যে আমি কিছু জানি না। আমারও হয়তো ফ্যামিলিতে এরকম টুকটাক ছিল। তো এখন আমি এই কথা বলতে যাচ্ছি, যেহেতু সময় আছে, ছেলে বিয়ে শাদী করে নাই, সুতরাং ছেলের সঙ্গে সম্পর্কটা ভালো করাটা আপনার দিক থেকেও জরুরি। হ্যাঁ, আর ও তো বুঝেই, বাবা তো বাবাই, মা তো মাই, না থাকলে তখন বোঝা যাবে যে আসলে ক্ষতিটাকে। এই যে বোনটা ছিল না, তখন তো মিস করছে, এতদিন পরে পাইছে, এখন পাওয়ার আলাদা, আনন্দটা আলাদা, তাই না? তো এখন এই বিষয়গুলো নিয়ে আর ঝগড়াঝাটি নিজেদের মধ্যে করেন না, এগুলো যেটা করেন। আমি আঙ্কেলের বলে দে আঙ্কেল শোনেন, আমি আল্লাহর কাছে অনেক অনেক লাখ লাখ শুক্রিয়া। আমার চাইলেও আমি খুশি আছি। আর আমাদের মানুষের অন্য কিছু সচেতনতা শিকার হয়ে যদি আমাকে নচা, এরপর আঙ্কেল আমি খুশি আছি, অসুবিধা নেই। আমি আগে বাংলাদেশে ছেলে, এখন অটো ছেলে ভাত খাইয়ের। তো হুদ যদি বিদেশে যদি হুদ কাছে কিনে থাকতে যে হুতে চায় না, হুদ বিদেশ থাকলেও কিছু করতো না। কিলাই আপনি দূরে মানুষের ফুসিং ফাসিং ধরি এত বয়সেন, আর বাকি বয়সে আপনি মানুষের ফুসিং ফাসিং ধরবেন না। মানুষের কাছে আয় যদি আপনি 10 রাত থাকতে পারেন, বাপের কাছে 1 রাত থাকতে পারেন, আপনার উত্তর অধিকার আছে। আমার ঘর আছে, আমার কারণ নাই, আমার রুম আছে, আমার ফার্টিশন নাই। আমি আন্ডারিয়া বাড়ি থাকি, আমার ছেলে হুকে চায় না, সিডাং তো আইয়ে হের ফুবুর্গ করে থাকে 10 দিন, 80 দিন, 6 দিন, 7 দিন থাকি, আবার যাগে আইলে 1 মিনিট ফোনও করে না, যাই সিডাং তো আই। আচ্ছা, একটা মিনিট ঠিক ফোন আছে, করেন তো আমি খুশি আছি। এই অভিযোগগুলো আমি মিটাই আমার ফেলেন। মেয়ের ফাঁসি তো মেয়ে যদি আমাকে আলাই চলে গিয়ে করে অসুবিধা নেই। না, মেয়ের কাজ হচ্ছে এখন, আমার মেয়ে বাঁচি আছে, আমি বেশি না। আমার শাশুড়ি আমার বলছে কাজ জামাই আমার মেয়ের বেশি টেয়ালে খাইলেছে, হর বিয়ে করছে হিতিরে লই আননে কর। যাক, এখন তো আর বলবে না, এখন আর বলবে না। আচ্ছা শোনেন রোজি, আমি যেহেতু বিষয়গুলো চলে আসলে একটু আপনাকে বলি। শোনেন চাচা, এখন যেটা হচ্ছে যে আপনার মা মারা যাওয়ার পরে আপনাদের এই ঘটনাগুলো নিয়ে আপনার ভাইয়ের অভিমান সমস্ত কিছু মিলিয়ে একটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু সবাই আসছে আজকে আপনাকে রিসিভ করার জন্য। আপনার সৎ মা আসছে, ফুফাতো ভাইটাই থেকে শুরু করে কেউ বাকি নাই, সবাই আপনাকে ভালোবেসে আসছে। হ্যাঁ, কিন্তু এই যে নিজেদের মধ্যে যে একটু খুনসুটি ব্যাপার না, এটা প্রত্যেকটা পরিবারই আছে, সবার পরিবারে আছে। ভাইয়ে ভাইয়ে দেখা নাই, বোনে দেখা নাই, এগুলো নিয়ে আপনি মন খারাপ করেন না। হ্যাঁ, না দূরে থাকলে দূরত্ব বেড়ে যায়। আবার সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো হয় একমাত্র অন্য মানুষের কারণে। আচ্ছা শোনেন চাচা, এখন যেটা আপনি আপনার মা বাবার প্রতি কেয়ার করেন। আমি বলতেছি, আমি আপনাকে খাওয়াবো না, আমি আপনাকে দেখতেছি, আপনি কোন টাইমে আমার কাছে যে জিনিস আনতে পারেন নাই, আপনি আমার কাছে টাকা দিলে আমি টাকা দিই, পয়সা দিলে পয়সা দিই। শোনেন, মানুষের জান্য করবো এনে, মানে মানুষ একটা বলানি জান্য করবো এনে এসেছে, আর উত্তরাদি ফমানের দিকে করবে। আচ্ছা শোনেন চাচা, যাক আজকার এগুলো না, এখন কথা হলো আপনাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো আপনারা নিজেরা মিটে ফেলেন। হ্যাঁ, আর রোজি, যাই কিছু হোক না কেন বাবা, যাই কিছু হোক না কেন ভাই, পরিবার, হ্যাঁ, এটা মিলে রাখতে হবে।
ঠিক আছে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে একটা বিষয় আপনারা খেয়াল করতে পারেন যে এই যে ক্যাবাসটা ফ্যামিলিগতভাবে একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ, এটা সব পরিবারেই আছে। কেউ হয়তো মন খুলে বলতে পারে, কেউ হয়তো মন খুলে বলতে পারে না। আমার এখানকার পরিবেশটাই এমন যেখানে যেই আসে মন খুলে কথা বলে, আমি সবাইকে মন খুলে কথা বলার স্পেসটা দিই। সুতরাং বিষয়টাকে আপনারা এভাবেই দেখেন। আপনারা আজকের এই বিষয়গুলোর মধ্যে অনেক কিছু দেখতে পাবেন, পজিটিভ নেগেটিভ অনেক কিছু। আমি চাইবো পজিটিভ জিনিসগুলোকে আপনারা পিক করেন, এটাই হচ্ছে বিষয়। তো চলেন এবার সবার সাথে দেখা করে দিই যারা যারা আসছে। জি অবশ্যই। একটু ক্লিপটা খুলে ফেলেন, একটু দাঁড়ান। জি, আপনাকেও ধন্যবাদ কাকা। শুকরিয়া। জি আলহামদুলিল্লাহ। আপনার ঋণ আমি হাজার হাজার লাখ টাকা দিয়ে আপনার না না না, টাকা দিয়ে ঋণ শোধ, আপনি সারা জীবন ঋণী থাকবেন, আমাকে দোয়া করবেন। আমার এই ঋণ কোনো শোধ হবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি লাখ লাখ একটু বসেন, একটু বসেন, ক্লিপটা খুলি, একটু বসেন। জি সারপ্রাইজ থাকবে তোমার জন্য, সবাই সারপ্রাইজ থাকবে। আমার বন্ধু আছে, এটা কে? এটা কে চিনো? চিনো না? পুপু। আর এটা কামু। আর এটা ভাইয়া, বড় ভাই। আর এটা ছোট ভাই আলামিন কোথায় না? হ্যাঁ, তুমি যার পয়সা ফাইকানা 200 ওর আর ওর, ঠিক আছে? এই দুজনের পয়সা ফাইকানা 200 আর কি খাতা টাটা এগুলো মুখে। হ্যাঁ, আর উনি যিনি তোমার ফার্স্ট বেরিয়ে পাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। দাও। আর ওনার তো পরিচয় দেওয়া লাগবে না, তোমার পিতা। হ্যাঁ, কে জানো? না না, আসসালামু আলাইকুম, মামা কেমন আছেন? চিনছে, ওর ভাইকে ফার্স্ট নিয়েছিলাম, ওর ভাইকে দেখেই চিনছে। আমাকে জড়িয়ে দেওয়া যায়, নাহলে আমি আবার দিতে আছেন? এসি চলতেছে? అంటే আপনি আপনি কাহিনী আজীবন গোলামি করলো, সুখ দিতে দিতেন না। আপনি কাম দিন না, আপনার মেয়ে আপনার কাছে থাকবো। আপনার মেয়েও আমরা কখনো ওর দাবি করবো না আপনাকে দিয়ে। আপনি আমার মেয়েকে দিয়ে পালিত করছেন, এটা আমি আল্লাহর কাছে লাখ লাখ ও শুকরিয়া। কইছে আছে যে এটা আপনার রিসুট করার কথা। আপনি কোনো চিন্তা করিয়েন না। এখানে আছে না? আপনি কাছে কান্দেন না, আপনি আপনার কাছে থাকবে। আমরা থাকবো বাবা, আরে না ছেড়ে কিভাবে? আমরা থাকবো, অসুবিধা নেই। থাকতে পারবো নাকি? আমরা থাকবো। আচ্ছা, মানো। মাকে ছাড়া থাকতে পারবো? এখানে পাস। কেমনে? 2 মাস আমি ওকে সাথে নিয়ে ঘুমাইছি, আমার এরকম জড়ায় ধরে রাখছে আর বলছে যে ওরা আমাকে নিয়ে যাবে। না আমরা নিলে আমরা শুধু বেড়াই আসবো। আপনি না ও যাতে আমি কিছু সকাল না থেকে করেন, কথা বলতে আপনাদের কথা বলেন। আমার আবিতে এরা দেখলেন এসে তারপর যখন থেকে না বলে আসলে ওরা নিয়ে যাবে একটু করে। না ওরা নেবে না, ওদেরকে আমরা দিব। এখান থেকে যাওয়ার পর থেকে আমাকে রাত্রেবেলা জড়ায় ধরছে, খালামুনি আমি কিন্তু যাবো না। আজকেও আর বলতেছে খালামুনি আমি কিন্তু যাবো না। বললাম যে না মা, আমি তো তোমাকে দেবো না, তুমি তো আমার মেয়ে। আমরা আপনাদের থাকবো। মানে ছেড়ে দেবে নাকি? কেমনে? আমি খুব খুশি, আমি জানি। ফ্যামিলি আমি খুঁজে দিতে পারছি মা, আমি জানি। আমি খুব খুশি। আপনাকে ধন্যবাদ, আঙ্কেলকে ধন্যবাদ, আঙ্কেল যে এটা কথা বলেছে। হ্যাঁ, আমি তো আসলে কি জানতাম না। আমার একটা ফ্রেন্ড আছে ইউরোপে থাকে, আমি যাকে বলছি কুমিল্লার যে ওকে আমি এরকম ওর ফ্যামিলিটা একটু খুঁজে দেন না, সবাই বলছে কি তাদের কাছে দিয়ে দিতে বলে কি যে আমার মেয়েটা যখন আমেরিকা গেছে তখন বলছে যে ওকে দিয়ে দেন, আপনার 3000 টাকা দেবো। আমি কি বলেন, ও আমার মেয়ে, আমি ওকে দেবো না। আমার ওই বন্ধুটা এই আপন ঠিকানার ফোন নাম্বার দিয়েছে, উনি এটা প্রতিটা এপিসোড দেখে, দিয়ে তারপরে আমাকে দিয়েছে। তখন আমি ওনাদের সাথে যোগাযোগ করছি, ওনারা বলছে যে আপনি তো জিডি করেন নাই, জিডি ছাড়া আমরা নিতে পারবো না। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক ছিল না। হ্যাঁ, অপ্রাপ্তবয়স্ক, এই জন্য ওই জিডিটা করতে আমার দেরি হয়েছে, অনেক অনেক চেষ্টা হয়েছে জিডিটা করতে, মানে এত ঝামেলা করছে জিডিটা করতে। করছেন আপনি জিডি? হ্যাঁ, আচ্ছা, পেপার টানছেন? জি, পেপার টানছেন আমাদের কাছে? আগেই দিয়েছি। ও আগে দিয়েছেন, আগে আলহামদুলিল্লাহ। দিয়ে দিছি। হ্যাঁ। ওই জিডিটা মোহাম্মদপুর থানার মানে আর করতেছে না, মানে আমি অনেক ঘুরছি, তারপরে ঊর্ধ্বতন একজন
কর্মকর্তা পুলিশের এআইজি ওনার রেফারেন্সে তারপরে আমি জিডিটা করেছি। ও ভেরি গুড। উনি আমার রিলেটিভ। ওনাদেরকে ইনফর্ম করে দিন তাহলে যেভাবে পাওয়া গেছে বা এরকম হ্যাঁ, ওনারা তো 2 দিন পর পরে আমাকে ফোন দেয় যে আপনি যে মেয়েটার জিডি করলেন সেই মেয়েটা কোথায় এখন? আমি বলছি আমার কাছে আছে, ফ্যামিলি তো খুঁজে পাইনি। এই জিডি না? আমি বলছি না, এখনো পাইনি। এই হচ্ছে জিডি ওনার। আমি একটু বিস্তারিত আপনাদেরকে দেখাই যেখানে আছে, যে থানায় আছে। আপনি বিশ্বাস করবেন না, থানার লোক বলছে যে আমাদেরকে দিয়ে দেন। আমি বলছি, কেন? থানার লোকের আসলে ওইটাই বলার কথা, কারণ বাংলাদেশের আইন অনুযায়ী ওনারাই হচ্ছে জিম্মাদার। আমি আগে সার্চ করে দেখবো ওর ফ্যামিলি আমি খুঁজে পাই কিনা, যদি না পাই তখন দিব। এখন আপনি যে কাজটা করবেন, একবার এই থানাতে গিয়ে, যেহেতু কতদিন আগে করছেন জিডিটা? বেশি দিন হয় না, অক্টোবরে করছেন। থানাতে নিয়ে গিয়ে ওর ফ্যামিলিকে সহকারে নিয়ে গিয়ে যে আমরা পরিবার খুঁজে পাইছি অনলাইনে এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে, এটাও দেখাই দিলেন, পাশাপাশি ওখানে একটা ওনারা এন্ট্রি নিয়ে নিল। তাহলে আপনাদেরকে আর ফোন দিবে না, আর বিরক্তও করবে না। ঠিক আছে? আর ও তো নিজে মুখে সমস্ত কিছু স্বীকার করছে। ঠিক আছে? থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। আমি খুবই কৃতজ্ঞ। আমি আসলে এই অনুষ্ঠানটা না করলে, যে আমরা বলি না যে পৃথিবীটা এমন হয়ে গেছে যে ভালো মানুষ খোঁজা যায় না, আমরা তো নিয়মিত এটা দেখি, আপনার এটা কখনো না, আমরা খুব গর্বিত হই কেন জানেন? যখন এই ভিকটিমরা আসে একটা ভালো ফ্যামিলিতে বিলং করে, এটা আমাদেরকে অনেক কিছু শেখায়। আমরা এরকম 100তে 1টা পাই, 2টা পাই। আমার মনে আছে, এখন আমার কেয়ার কথা মনে হচ্ছে, কেয়ারটা মনে আছে যে উনি এক আর্মি ফ্যামিলিতে বড় হয়েছিল, ওকে যে মাদ্রাসায় ভর্তি করাই দিচ্ছে। হ্যাঁ, আমি যতটুকু জানি উনি ভদ্রলোক, মানে যে ভদ্রলোকের কাছে উনি বড় হয়েছে, এখনো উনি টেক কেয়ার করতেছে এখনো। সো এরকম 2-1টা কেস পাওয়া যায় যেগুলো আমাদের খুব শান্তি দেয়। ভাইয়া আমাকে অনেক ফেস করতে হয়েছে, আমি অত সহজে আমি ওকে রাখতে পারিনি। আমাকে যেই বলছে বাসা থেকে বের করে দেন, এতিমখানা নিয়ে দিয়ে আসেন, মানে এরকম বলছে। আমি ফেস করছি, আমার ফ্যামিলির সাথেও আমি ফেস করছি। এই মেয়ে আর আমার নিজের একটা মেয়ে, এই 2 মেয়ের কারণে বেসিক্যালি আমার আজকে সিঙ্গেল লাইফ। ও, আমি তারপরে ওকে ছাড়িনি, আলহামদুলিল্লাহ। ওই আমি কখনো ছাড়বো না আপনাকে। আপনি কেমন? আমরা যদি আমরা সাইড বেলার চেষ্টা করেন, আপনি আমরা চেষ্টা করেন। আমরা আমার কাছে আইন ভাই আমরা তো অনেকগুলি অনেক রান্না বান্না অনেক কিছু পারি, একবার দেখবি সেটা আপনি ওকে নিয়ে যাবেন, আপনি আবার ওকে নিয়ে আসবেন। আমরা একা ওকে নিব না, আপনি ভাইয়ের সাথে নিয়ে যাবো, আপনি চাইলে ও যাবে। আমার ভাই আসলে বলে রোজির কাছে রান্না খাবো, রোজির রান্না। আমার বড় ভাই আসলে বলে রোজির রান্না খাবো, আর রোজির নামটা লিখে রাখছে আমার মেয়ে। না, আমার মেয়ে রোজি আচ্ছা, আমি এবার একটু শেষ করি, সবাইকে মিষ্টিমুখ করাবেন। আমি ফাইনালি একটা কথা বলি, এই জিডিটা করছেন আপনি, এটা খুব ভালো কাজ করছেন। আরেকটা অনুরোধ থাকলে আমাদের আইনত, আপনি অবশ্যই থানায় গিয়ে ওকে নিয়ে যাবেন। কালকে ভিডিওটা পাবলিশ হবে, নিয়ে গিয়ে ইনফর্ম করবেন যে ওকে সাথে করে, ওর বাবাকে সাথে করে, যে ফ্যামিলি আমরা খুঁজে পেয়েছি। আর ওরা যদি রেফারেন্স চায় কিভাবে পেয়েছেন, এই ভিডিওটা আপনাদেরকে রেফারেন্স হিসেবে দিয়ে দেবেন, ওরা বিস্তারিত দেখে এখান থেকে জানতে পারবেন। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এটা একটা অসাধারণ কাজ হলো। আপনারা সবাই ভালো থাকেন, মিলেমিশে থাকেন মুরব্বী। হ্যাঁ, ভালো থাকেন। জি জি জি। যে আমি 4.5 পাইছি, আপনাদের আপন ঠিকানাকে অনেক ধন্যবাদ। সবাই যে তো এভাবে যারা হারানো যায় তাদেরকে আপন ঠিকানার মাধ্যমে যেত খুঁজে পায়, এটাই আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার থেকে এটাই আমার কাপ্য। জি 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 ভাই, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ যে আপনি কষ্ট করে আসছেন এখানে, ওদের একদম পুরোপুরি লেগেছিলেন। আল্লাহ আপনার এই শ্রম কবুল করুক। আপনার জন্য অনেক দোয়া থাকলো। হ্যাঁ, ভালো থাকবেন। বসেন, আপনারা একটু মিষ্টিমুখ করেন। শেষ করি আমি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আপনাকে জড়িয়ে ধরো না, ভালো থাকেন ভাই। থ্যাংক ইউ সো মাচ। জি, থ্যাংক ইউ। ভালো, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। ছবি দিব ঠিক আছে। বিয়ের সাথে সাথে আমি একটা ছেলেও পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আমার এখন কতগুলো মা। ভালো থাকেন সবাই। হ্যাঁ, ঠিক আছে, শেষ করি আমি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো থাকেন। বিয়ের সাথে সাথে একটা ছেলেও পাইছি। মেয়ের সাথে সাথে একটা ছেলেও পাইছে। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, অসম্ভব সুন্দর একটা ভিডিও। অনেকগুলো অ্যাঙ্গেল আছে আজকের এই ভিডিওতে, অনেকগুলো অ্যাঙ্গেল আছে, অনেক কিছু শেখার আছে। আমি জানি আমার চোখের পানি হয়তো আপনারা দেখতে পারেননি, কিন্তু অনেকেই কাঁদবেন এবং অনেকেই এই ভিডিও দেখে অনেক কিছু অনুভব করবেন। নিজের মাকে হারানো, সৎমায়ের পরিবারে বড় হওয়া, অন্য একটা পরিবারে গিয়ে সেই মা নিজের ব্যক্তিগত জীবনকে স্যাক্রিফাইস করেছেন 2টো সন্তানের জন্য সিঙ্গেল মাদার হিসেবে, এবং তারপর ফ্যামিলির কাছে ফিরে যাওয়া, ফিরে পাওয়া, এই যে এত কিছু, এগুলোর মধ্যে অনেক কিছু শেখার আছে আমাদের। ভালো থাকুক রোজি তামান্না, এবং ভালো থাকুক সেই সব মানুষেরা যারা এই সব নিরীহ সন্তানদের, যারা হারিয়ে যায়, যারা একটা পরিবারে জন্মগ্রহণ করে শুধুমাত্র অর্থনৈতিক কারণে তাদের জীবনটা অনেক দুর্বিষহ হয়ে যায়, তাদেরকে যারা শেল্টার দেয়, সেই সব মানুষেরা। কারণ আপনি যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, তাহলে নিশ্চিতভাবেই জেনে রাখবেন এটা একটা উত্তম ইবাদত। একটা মানুষকে আপনি
মানে শেল্টার দেয়া, শেল্টার দিয়ে তাকে পরিচয় দিয়ে বড় করা, এটা যে কত বড় ইবাদত। আমি ধর্মীয় স্কলার নই, কিন্তু আমার কাছে মনে হয় এটা অনেক বড় মাপের ইবাদত। অনেক ভালো থাকুন আপনারা। আজকের মতো এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আমার মাথা অনেক বেশি হ্যাং, এই কারণে যে আমার হাতে অনেকগুলো আপডেট জমা আছে। আমি যেন একের পর এক আপডেটগুলো সহি সালামতে সম্পন্ন করতে পারি এবং আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।